আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়েছিলাম। এটা হচ্ছে চ্যাপ্টার 4 চট্টগ্রাম বোর্ড 2024 তার বেস টিম। দেখো এটা কি দিছে, এখানে প্রশ্নটা একটু আগে আলোচনা করে তারপর এটা সলভ করতে শুনি। প্রথম যে আছে একটা গ্রুপ দেওয়া আছে উপরে, তার ভিতরে দেখো সার্কেল দিয়ে লেখা আছে সায়েন্স, আবার সার্কেল দিয়ে লেখা আছে বিজনেস স্টাডিজ, আবার সার্কেল দিয়ে আছে হিউম্যানিটিস। কিন্তু এখানে একটু সংযুক্ত করতে সেটা তোমার এই বিজনেস দিতে আবার দুইটা পয়েন্ট, সেটা হচ্ছে অর্ডার লিস্ট দিয়ে, এটা হচ্ছে 1 দিয়ে থেকে 2 দিছে বি। তার আমরা জানি যে যখন অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট এই দুটো যখন একসাথে কম্বাইন থাকে তাকে একসাথে হয় লিস্টেড লিস্ট। এখন অর্ডার লিস্ট কি হবে, আমাদের অর্ডার লিস্ট শুরু হয় সবসময় 1 2 3 4 এভাবে, তারপর সে এ বি সি এভাবে শুরু হয়, অথবা কি ছোট হাতের এ বি সি থাকতে পারে, অথবা রোমান সংখ্যা দিয়ে থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার লিস্টের ক্ষেত্রে। আর আমরা কি হবে আমরা সেটা সার্কেল থাকতে পারে, অথবা স্কয়ার টাইপ থাকতে পারে, অথবা কি ডিস্ক টাইপ থাকতে পারে। তাহলে আমরা এখানে দেখতেছি যেটা এখানে সার্কেল আছে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেখানে এখানে 1 2 আছে সেটা কি অর্ডার লিস্ট। তারপরে আনঅর্ডার লিস্টটা কি অর্ডার লিস্ট কি কম্বাইন করা আছে। তাহলে আমরা এটাকে সলভ করে দেখো। এর আগে আমার স্টেবেলের একটা বেসিক ক্লাস দেওয়া আছে, তোমরা আগে দেখে নিও তাহলে ক্লিয়ার হবে। আমরা প্রথমে শুরু করলাম এখানে ডক টাইপ স্টেবেল। এই ডকটা বা ডকুমেন্টারি স্টোরেজ আছে স্টেমকে স্ট্যান্ডার্ড করে। এটা স্টেমের জন্য কোনো একটা অংশ নাই, কিন্তু লেখা জরুরি, কারণ এটা স্টেমকে স্ট্যান্ডার্ড করে, মানটা খুব স্ট্যান্ডার্ড মানে হয়। আমরা এখানে স্টেমেল শুরু করলাম, মানে হেড ইউজ করলাম। হেডের একটা টাইটেল অর্থাৎ শিরোনাম, যেটা টাইটেলে কি দিতে পারি আমরা এখানে স্টেমেল দিলাম, শুধু টাইটেল এখানে ক্লোজ। এবার কি হেড ওখানে কি হবে, হেড ওখানে। এবার মূল যে বডি অংশ সেই কাজটা শুরু করব। এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি, প্রথম গ্রুপ লেখা আছে, মূলত এটা হেডলাইন হিসেবে কাজ করে। তো এখানে হেডলাইন হিসেবে আমরা কি আমাদের হেডার 6 প্রকার, H1 H2 H6। তো আমরা এখানে হেডার হিসেবে চাইলে এখানে সবচেয়ে যেহেতু ছোট আছে H6 বা H5 ইউজ করতে পারি, অথবা যেহেতু এখানে কোনো কোশ্চেনে উল্লেখ করে নাই যেটা আসলে কত সাইজের আছে, তো বড় না ছোট, সেক্ষেত্রে আমরা এখানে P ট্যাগ হিসেবে ইউজ করতে পারি। আমরা এখানে P দিয়ে লিখি, P দিয়ে এখানে লিখলাম গ্রুপ, এখানে কি লিখতে পারলাম প্যারাগ্রাফ টাইপ। অর্থাৎ এবার আমরা মূলত লিস্ট লেখা শুরু করব। তাহলে কি লিখলাম এখানে দেখো, যেহেতু আনঅর্ডার লিস্ট এর টাইপ কি আছে এখানে সার্কেল, তাহলে টাইপ লিখলাম সার্কেল। এবার কি আছে লিস্টে, প্রথমে লিস্টে আছে তোমার সায়েন্স, এখানে লিস্টের কাজটা ক্লোজ করলাম। আবার কি আছে লিস্টে এখানে বিজনেস স্টাডি আছে, এখন আমরা এখানে লিস্টটাকে ক্লোজ করব না, কারণ এই লিস্টের ভিতরেই আবার যদি কি অর্ডার লিস্ট আছে, তার মানে এখান থেকে এটা আমরা লিস্টটা ক্লোজ হবে না। এখানে আমরা কি লেখা শুরু করলাম ওয়েল, অর্থাৎ ইউ ওয়েল টাইপ মানে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট এখানে কি আছে টাইপ আছে 1 2 3, তার মানে 1 লিখতে হবে, টাইপ 1, অর্থাৎ সবসময় প্রথম অক্ষরটা ইউজ করা হয়। এখানে লিস্টে কি আছে, প্রথম আছে এ আছে, এই লিস্টটা আমরা এখানে কি ক্লোজ করলাম। পরবর্তী লিস্টে কি আছে এখানে এ লিখলাম, এটা ক্লোজ হলো। এবার এখানে বি আছে, এই লিস্টটাকে আমরা এখানে যেটি কি করলাম ক্লোজ করলাম। তার মানে আমার এই এর কাজ শেষ, বি কাজও শেষ। এবার কি করব, এই যেখানে ওয়েল শুরু করছি আমরা, এখন অর্ডার লিস্ট এখানে কি করব ক্লোজ করব। তাহলে আমরা এখানে অর্ডার লিস্ট ক্লোজ। তাহলে দেখো আমরা এখানে অর্ডার শুরু করছিলাম, এখানে অর্ডার লিস্ট এখানে ক্লোজ করলাম। এখন এই যে লিস্টটা এখানে যে ক্লোজ হয় সেই লিস্টটাকে এখানে ক্লোজ করব। তাহলে দেখো তার মূলত আমার এখানে এই লিস্টের কাজ ছিল, একটা ছিল এখানে, একটা ছিল, এখন একটা বাকি আছে কোনটা, হিউম্যানিটিস কাজটা বাকি আছে। তাহলে এই বাকি কাজটা লিখি আমরা এখানে লিস্ট হিউম্যানিটি, এখানে লিস্ট অফ কি হবে এখানে। তার মানে দেখো প্রথমে ইউএল শুরু করছিলাম, তারপরে প্রথমে লিস্টের কাজ সাইজের কাজ করলাম এখানে, পরবর্তীতে বিজনেস স্টাডি এটা কাজ করলাম। এই বিজনেস স্টাডি দুইটা কাজ ছিল তাও আমরা এখানে করলাম। এবার কি ওয়েল ক্লোজ করলাম এখানে, তারপরে এই যে লিস্ট ক্লোজ হয়নি সেই লিস্টটা ক্লোজ করলাম। এরপর কি বাকি সব হিউম্যানিটিস তার কাজও কি আমরা শেষ করলাম। এখন কি আছে ক্লোজ করতে হবে আমাদের সম্পূর্ণ এটা। তাহলে ইউএল ছিল এখানে ওপেন করছি, এখানে আমরা ইউএল কি করব ক্লোজ করলাম। তারপর কি ক্লোজ হয় না, এখানে বডি ক্লোজ করতে হবে। এবার কি ক্লোজ করতে হবে এসটিএম। আশা করি সবাই এটা বুঝতে পেরেছে।